সোনামণি, থামো 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 থামো, বসে যাবে, থামো। তোমরা সাইডে যাও, ক্যামেরাম্যান সব বসবে, না বসলে এটা আমার দায়িত্বে। আমাকে যুবকরা দেখবে না, আর আমি অস্পৃত হইতে পারে না যুবক ভাইরা, ঠিক আছে? লিডার অবশ্যই বসবে। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। ধৈর্যের পরিচয় দিলে আমরা মুসলমানের বাচ্চা হতে পারবো, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবেন। লিল্লাহি তাকবীর। না, সাউন্ডটা জোরে হয় না, আবার চান্স দিচ্ছি দেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর। আজ এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমি কিছু প্রশ্ন করছি নলডাঙ্গার ভাইদের কাছে, একটু জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র এই দেশে কায়েম হোক, এটাকে আমরা নাটোরবাসী নলডাঙ্গাবাসী চাই কি চাই না? ওই ডানে সাউন্ড পাচ্ছি না, ওই দিকেও সাউন্ড নাই, এদিকে সাউন্ড অনেক ভালো পাচ্ছি। আবারও বলেন সবাই, এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে লাভ হবে কি? এই দেশে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো রাস্তায় মেয়ে ইফটিজিং এর শিকার হবে না, ঠিক কিনা বলেন? সব দিক থেকেই আমাদের লাভ। আর জানের নিরাপত্তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপত্তা, তারপরে হচ্ছে মালের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আবার নবীর রওজা যেই শহরে আছে সেই শহরটার নাম কি নলডাঙ্গার ভাইয়েরা? মদিনা। বামের লোকরা আসলে অ্যাক্টিভ আছেন আপনারা, খুব ভালো লাগলো বিষয়টা। এদিকের লোকরা কথা কয় না। কোন শহরের নাম কোন তো দেখি, শহরটার নাম কি? মদিনা। নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে, মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরাও তোমরাও বইলো, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি, এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার, নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজায় একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হবে এটা জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশারের নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাজী সাহেব আছেন তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভালো লাগে, শান্তি আলাদা। তো আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি।
তো আমি যে বিষয়টা বলতে চাই এটা এখন বলছি, এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, কার্ড ছিল, কিছু রিয়েল ছিল, অনেক বেশি রিয়েল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড, সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমাই গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের দেশে যদি আপনি আন্ডার প্যান্ট রেখেও ঘুমান, আন্ডার প্যান্টও ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চেয়ে চোরের সংখ্যায় বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে তাকান, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই, জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা, আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। এই মাইকম্যান কোথায় আছে? ও কোথায়? বাড়াও সাউন্ডটা ভাই, আমার কথা বলছি, আমি জ্বরে আক্রান্ত ভাই। তোমাকে বললাম বক্স তুমি এইখানে, তুমি রাখছো সেই কোনায়। ওয়াজ তো আমি আজকে না, প্রত্যেক দিন আমি মাহফিল করি, বক্স থাকবে এই ডান পাশে, তাহলে ওয়াজে ভাইবই হবে আলাদা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। তো যেটা বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল, মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কন্ত, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় থাকো তোমরা, বেশি মারামারি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য, ঠিক কিনা বলে? আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে।
ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি আজ কোনো বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহস, খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না, পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার যুবক ভাই। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনার কথায় রাগটাগ করছেন না তো, আমার খুববার কথা, আমার ভূমিকার কথা রাগটাগ করছেন না তো আপনারা সবাই যুবক ভাইয়েরা, মুরব্বীরা? আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি আমার দিলের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, নাটোরের ডলডাঙ্গার এই জমিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ডলডাঙ্গার ভাইরা, কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে যুবক ভাইরা, মুরব্বীরা? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড সত্যি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত মরা জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবো। কারাগার পুত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে, সকলে পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। আছে? শীতকাল খুব মজায় আছো তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বলো? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে, পড়া আমিন। আব্বা জান, আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করিলেন না। এই শীতকালে যার বউ নাই, তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জামিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা। বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে হ্যাঁ টাকা নাই, না টাকা থাকলে টাকলাকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাইরা আজকালকার বাংলাদেশে। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে জবান খুলে পড়াবে। আর আরেকটা কথা বলবো, রাগ টাক না করলে বলবো না, বলা যাবে না। রাগ করবেন না তো আপনারা কেউ, আমার যুবক ভাইরা। আমার কথা কি জানেন, এই যে বাবারা আছেন এদিকে ডানে, মাঝেও অনেক বাবা বসে আছেন, চুপচাপ ঝাপটি মেরে বাবারা বসে আছে। আব্বা, না না ঠিক বলো না, আমি বলি, লেট মি টক। আব্বা জান, এই যে আপনি কথায় কথায় কন, এই পায়ে দাঁড়া, ইনকাম কর, 1 লাখ কামা, তারপর তোর বিয়ে হবে। আব্বা জান, আপনার কথা বলি, আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য, যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা চান, আপনি বিয়ে দিয়ে দেন, বাপ তোর কি লাগবে, 1 বছর আমি তোকে দিব, যা 1.5 বছর আমি তোকে দিব, যা তোর যা লাগে আমি দেওয়ার ট্রাই করবো, তুই নিজের পায়ে দাঁড়া, ট্রাই কর, ইনকাম কর, ব্যবসা কর, জব কর, বাট বাপ তুই হারামে যাস না, হালালে থাক জীবনটা ভরে। আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায়, ওয়াল্লাহে এই দেশের 80% যুবক জেনার থেকে বেঁচে যায় যুবক ভাইরা। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা মেয়ের বাবা আছেন, আপনারাও ভালো হয়ে যান। আপনারা ভালো হলে যুবকরাও ভালো হয়ে যাবে যুবক ভাইরা। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে, মানে জামাই যে হবে, সরকারি চাকরিজীবী হতে হবে, অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে।
আর দেনমোহর বেশি না, 30 লাখ দিলেই হবে। ভেরি নর্মাল। ওরে বাপ রে, 30 লাখ তোর বাপ কোন দেখছে রে? এই, আমার ইনকাম মাসে মাত্র 10,000, আমি 30 লাখ দিব কই থেকে? এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে, দিন শেষে কপালে টাকলা জোটে, ভালো কোনো যুবক জোরে তার মধ্যে। আল্লাহ এই সমস্ত বাবাদেরকে হেদায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে, তাও আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা, তাহলেই নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক। বাটপার নাম্বার এক। এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তো এবার সিঙ্গেলরা আছো, বিবাহিতরা সবাই আছেন, আমরা 3টে তাকবীর দিব ভাগাভাগি করে। কে পারে দেখবো আজকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, মুরব্বীরা। মুরব্বীরা, যুবকেরা বিবাহিত হলে একটা কাশি দেন। দেখা যাক আজকে কে জিতে। বিবাহিতরা একটা তাকবীর দেন, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। চলে না গো, জীবনে শক্তি নাই গো, অবস্থা খুবই খারাপ। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? তোমরা কি ফেইল মারবা? সিঙ্গেল একটা কাশি দাও। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আই এম সো সরি। এবার সবাই মিলে তাকবীর দিবেন। স্যার যারা আছেন আমার আশেপাশে, আমি সহ সবাই মিলে এই বসো।